হ্যাপি নিউ ইয়ার গাইস, আপনাদেরকে নতুন বছরের অধিক অধিক শুভেচ্ছা। দুর্ভাগ্যবশত এই ভিডিওটা আমি 1 জানুয়ারিতে পোস্ট করতে পারবো না, কারণ 1 তারিখে ছুটির চাইতে গিয়েছিলাম, দেয়নি। আর বর্তমানে আমি যে মাদ্রাসায় আছি সেই মাদ্রাসায় আমার যে দায়িত্বশীল হুজুর, তাকে আমি গালি দিয়ে শেষ করতে পারবো না। গালি জানি না, ওটা ভিন্ন ব্যাপার। এখন আজকের ভিডিওতে আমি অনেক পার্সোনাল হতে চলেছি, কারণ লাস্ট উইক ওয়াজ দ্য মোস্ট পেইনফুল উইক অফ মাই লাইফ। লেট মি এক্সপ্লেন ওয়াই। তো যেহেতু নতুন বছর সামনে, সেজন্য প্রত্যেক ইউটিউবারই একটা কাজ করে, তা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার সম্পর্কে একটা ভিডিও বানানো, অথবা লাস্ট ভিডিও অফ দি ইয়ার করে একটা ভিডিও বানানো, যেটা আমিও করেছিলাম। আমার বোনের সাথে একটা ভিডিও রেকর্ড করেছিলাম, কিন্তু আমাদের মাদ্রাসার চাপে আমি ভিডিও এডিট করতে সক্ষম হইনি। আর আমার বাসায় আমি ছাড়া আর কেউ এডিটিং পারে না। আর আমার এমন কোনো বন্ধুও নেই যাকে দিয়ে আমি এই কাজ করতে পারবো। আর আমার যে একটা মামাতো ভাই আছে যে এডিটিং পারে, সেও আর কি অনেক অলস। মোট কথা, আমি এই ভিডিওটা এডিট করতে সক্ষম হইনি, তবে রেকর্ডিং এখনো আছে, যেটা আমি ইনশাল্লাহ ডিসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে জেজেকে এক্সিকিউশন নিয়ে। আপনারা সকলেই জানেন জেজেকে এক্সিকিউশন একটা মুভি রিলিজ হয়েছিল, আর সিজন 3টা 8 তারিখে প্রিমিয়ার হওয়া শুরু হবে। তো জেজেকে এক্সিকিউশন লিক হয়েছিল, ওটা আমি দেখেছিলাম। আর ওটা নিয়ে একটা ভিডিও আমি রেকর্ড করেছিলাম, কিন্তু ওটাও আমি এডিট করতে সক্ষম হইনি। কি করবার, পরিস্থিতির স্বীকারোক্তি। আর হ্যাঁ, আমি একটা কথা বলে দেই, আমি একটা মাদ্রাসায় পড়ি। আমি কোনো স্কুল বা অন্য কোনো জায়গার ছাত্র না। আর মাদ্রাসার ছাত্র হিসাবে আমাদের আবাসিক থাকতে হয় সর্বদা, যেটার কারণে আমি ভিডিওগুলো এডিট করার তেমন একটা সময় পাই না। এই জন্য আমার লাস্ট পোস্টের পর এই পর্যন্ত একটা লং ব্রেক ছিল। মানে আমার ঠিক খেয়াল হচ্ছে না আমি কবে ওটা পোস্ট করেছিলাম। আই থিঙ্ক সো ওটা 1 থেকে 2 মাস আগে হবে। আই এম নট শিওর। ওটাও তেমন একটা ভালো আমি করতে পারিনি, কারণ মাদ্রাসায় থাকাকালীন আমি এত কিছু চিন্তা করতে পারি না এটা নিয়ে। আর যারা যারা মাদ্রাসায় পড়েছেন তারা অবশ্যই জানবেন যে অধিকাংশ মাদ্রাসা আরবি ক্যালেন্ডার হিসেবে চলে, অ্যান্ড আমাদেরও তাই। এজন্য আমাদেরকে 1 জানুয়ারি বা 2 জানুয়ারি কোনো ছুটি দেওয়া হয়নি। আরেক দিক দিয়ে যারা যারা বেফাক পরীক্ষার্থী তারা অবশ্যই জানবেন যে বেফাক পরীক্ষা 5 দিন আগেই দেওয়া হয়েছে। আগে হওয়ার কথা ছিল 21 তারিখে, এখন এটা হবে 17 তারিখে। এটার কারণ কি ঠিক আমারও জানা নেই, তবে অধিকাংশরা মনে করে যে এটা নির্বাচনের জন্য হতে পারে, বাট আই ডোন্ট নো। এখন আমি জানি না এই ভিডিওটা কয়জন দেখবেন, তবে আমি শুধু একটা কথা বলে দিই যে আমার অবস্থা প্রচুর খারাপ। সরি ফর মাই পাস্ট অ্যাক্টিভিটিস, আই এম অ্যাপোলোজাইজিং। আর আমি জানি না আমার প্রজেক্টগুলো আমি কমপ্লিট করতে পারবো কিনা। আমার অলরেডি 2টা প্রজেক্ট আমি স্ক্র্যাপ করে দিয়েছি। একটা নিউ ইয়ার প্রজেক্ট, আর এটা আমি যেটাকে এক্সিকিউশন আগে একটা প্রজেক্ট করার কথা ছিল, ওটা আমি স্ক্র্যাপ করে দিয়েছি। ওটা মেবি সিজন 3 ট্রেলার ব্রেকডাউন হতো। সিজন 3 ট্রেলার ব্রেকডাউন হিসেবে আমি একটা ভিডিও স্ক্রিপ্ট লিখেছিলাম, যেটা আর কি আমার আপলোড দেওয়ার কথা ছিল, কিন্তু আমি এটা পারিনি। তবে যদি আমি এই ভিডিওটা আপলোড দিতে সক্ষম হই, আমি জানি না ভিডিওটা কয়জন দেখবেন, তো আমি আপনাকে বলতে চাই থ্যাংক ইউ যদি আপনি ভিডিওটা দেখছেন এই পর্যন্ত, কারণ আপনার মতো মানুষের জন্যই আমার চ্যানেল গ্রোথ হচ্ছে। আর হ্যাঁ, আমি এটা তেমন একটা এডিটও করছি না। আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব আপলোড দিতে, কারণ অলরেডি 8টা 52 বেজে গিয়েছে। আর আমাকে ছুটি দেওয়া হয়েছে মাত্র 2টা পর্যন্ত। আমি জিজ্ঞেস করলাম আমি আসর পর্যন্ত নিতে পারবো কিনা, সে বললো কি না, বেফাক পরীক্ষার্থী, তো তোমাকে এত বেশি ছুটি দেওয়া যাবে না। অথচ অন্যান্য জামাতের ছেলেরা ছুটিও নেয় না, তারা এভাবেই চলে আসতে পারে। আমাদের মাদ্রাসায় শুক্রবারের এমন কোনো নিয়ম নেই, হেফজখানার উপর দিয়ে এটা আলাদা, কিতাবখানায় এমন কোনো নিয়ম নেই। তবুও আমাদের জামাতের উস্তাদ এরকম করেন। আমি তাও বেশি কিছু বলতে পারবো না, নয়তো গিবত হয়ে যাবে। তবুও আমি শুধু একটা কথা বলবো যে একটা মাদ্রাসার ছাত্র হিসাবে আমাদের এগুলোই সহ্য করতে হয়। আর জানি না আমার মাদ্রাসার ছাত্ররা কয়জন এই ভিডিওটা দেখবে। যদি তারা দেখে, তারা আমার উপর অনেক বেশি অত্যাচার করবে জানা আছে আমার। তারা একজনও আমার ভিডিও বুঝে না অবশ্য, আর আমি তাদের জন্য ভিডিও বানাইও না। আর গাইজ, এ হচ্ছে আমার একমাত্র সাপোর্টার। আমার ফ্যামিলিতে একমাত্র এই আমাকে সাপোর্ট করে। ওদিকে তাকাও, হ্যালো। যাকে আমি ভালোবাসি বিলাই বলে রাখি, যদিও সে একটা মানুষ। যাই হোক, অনেক কিউট। এর উপর অভিশাপ আছে কি জানেন? একে নিয়ে যে সময় ভিডিও বানাই, ওই সময় ভিডিও ভাইরাল হয় না। তো জানি না এই ভিডিও ভাইরাল হবে কিনা, তো আপনি এখন আসতে পারেন। অলরাইট গাইজ, যদি আপনি এই পর্যন্ত দেখেছেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সো বাই বাই।